ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌমজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি সাউথের আরও আরেকটি ছবি রিলিজ হয়ে গেছে, যে ছবিটার নাম রেট্রো। তো সেই সিনেমাটা নিয়ে কথা বলবো। তো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমাদেরকে দুটো জিনিস একটু জানতে হবে, যেটা একদমই আমার ব্যক্তিগত মতামত। এক, সূর্যের লাইন আপের যে প্রজেক্টগুলো সেগুলো কিন্তু ভীষণ ভীষণ ইউনিক, ভীষণ তার টিজার বা তার ট্রেলার সেটা কিন্তু ভালো রেসপন্স করে, কিন্তু তার ছবিগুলো কোনো জায়গায় গিয়ে ওয়ার্ক করে না বা ছবিগুলোর মধ্যে কিছু থাকে না। এই যে ডিরেক্টর, এর আগের কাজ আমি দেখেছি, আমার ভালো লেগেছে। তবে রেট্রো কেন জানি না আমার ভালো লাগলো না। কেন লাগলো না তার বিস্তারিত ভিডিওর মধ্যে রয়েছে। সিনেমাটার পজিটিভ দিক, নেগেটিভ দিক আগে যদি আমি বলতে চাই, এই সিনেমাটার মধ্যে সূর্যা রয়েছেন, পূজা হেগড়ে রয়েছেন, এবং এই সিনেমাটার গল্প যাকে বলে একটা গ্যাংস্টার লাভ স্টোরি, তো সেরকম সিনেমার পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই জন্য আমার খুব অল্প সংখ্যক পজিটিভ দিক এবং বেশ অনেকগুলো নেগেটিভ দিক আছে। এখানে প্রথম পজিটিভ দিক, সূর্যা সে কিন্তু ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। তার অন্যান্য যে কাজ বা তার আগের যে কাজ ছিল কাঙ্গুবা, সেখানের থেকে সে ভালো পারফরমেন্স দিয়েছে ছবি। এবং সেম অ্যাজ পূজা হেগড়ে, তার অ্যাক্টিং আলাদা করে কিছু বলার নেই, সে ভালো অ্যাক্ট্রেস, সে এখানে ভালো কাজ করেছে। এবার যদি চলে আসি আমি ছবির যে প্লট, এই ছবির প্লটটা ভীষণ ভালো। একটা প্রথমে একটা পার্ট, তারপর সেকেন্ড একটা পার্ট, থার্ড একটা পার্ট, প্লটটা ভীষণ ভালো। প্লটটাকে ভালোভাবে ইউটিলাইজ করা হয়নি, সেটা তাদের বস, কিন্তু প্লটটা ভালো। ছবির গানগুলো শুনতে ভালো লাগে, ছবির গানগুলো দেখতেও ভালো লাগে, এবং এই ছবির মধ্যে অ্যাকশন সিকোয়েন্সগুলো ভীষণ ভালো। অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখলে মজা পাওয়া যায়, এবং ছবির মধ্যে যে সাউন্ড, সে সাউন্ডটাও ভালো। এবং অ্যাকশন সিকোয়েন্সের কথা আমি আবার বললাম, হিট 3-র মতো ভায়োলেন্স হয়নি, বাট তাও ভায়োলেন্স রয়েছে। এবার যদি চলে আসি আমি এই ছবিটার নেগেটিভ পয়েন্ট, এই ছবির বিজিএম এর কাজও ছবির খুবই ভালো। বিজিএম এর কাজ নিয়েও আমার কোনো আপত্তি নেই, বিজিএম এর কাজ খুবই ভালো। যদি চলে আসি ছবির নেগেটিভ পয়েন্টে, ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট, এই ছবির মধ্যে যেরকমভাবে আসে একটার পর একটা সিন, সেগুলোকে ভীষণ ইরিটেটিং লাগে, বা সূর্যার জেলের মধ্যে কিছু সিন থাকে যেগুলোকে মনে হয় এগুলো না রাখলেও পারতো। এবং এই ছবিটার মধ্যে যে যে প্রবলেম, সে প্রবলেমটা হয়ে যায় সেকেন্ড হাফে ছবিটা স্ট্যান্ড নেয় না। সেকেন্ড হাফে ছবিটা জাস্ট পড়ে যায়। সেকেন্ড হাফে কিছু অ্যাকশন ছবিটাকে কিছু কিছু জায়গায় বাঁচিয়ে দেয়, তারপর সেকেন্ড হাফে পড়ে যায় ছবিটা। ফার্স্ট হাফেও খুব ভালো নয় ছবিটাতে। দর্শক যে এক্সপেকটেশনটা নিয়ে যাবে সেটা দর্শক পাবে না। গ্যাংস্টার লাভ স্টোরি যদি আমাদেরকে দেখতে হয়, আমাদের অনেক ভালো ভালো সিনেমা আছে যেগুলো গ্যাংস্টার লাভ স্টোরি, সেই ছবিগুলোকে দেখতে হবে। এই ধরনের ছবিকে গ্যাংস্টার লাভ স্টোরি বলা যায় না। এই ধরনের ছবির যে অ্যাকশনগুলো, সেগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে ফ্যান টার্গেট করে করা হয়েছে। যেরকমটা আমরা দেখেছি অজিত কুমারের গুড ব্যাড আগেই, ফ্যান টার্গেট করে করা এইগুলো। এবং তাছাড়াও এই সিনেমার মধ্যে এমন কিছু আমি দেখতে পেলাম না যেটা আমাকে খুব খুব খারাপ লাগছে। সূর্যার কামব্যাক আর হচ্ছে না, খারাপ লাগছে, সত্যিই খারাপ লাগছে। যাই হোক, এই ছিল আমার রিভিউ। ছবিটার রেটিং 3.5 আউট অফ 5 দিয়েছি, ইটস আ ভেরি অ্যাভারেজ। অ্যান্ড তোমাদের কেমন লেগেছে জানিও। আমার এটা একদমই ব্যক্তিগত মতামত। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি ক্লিক করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য টাটা।